যদি তুমি র্যাঙ্ক করে যাও বোর্ডে তাহলে তো তুমি এমনি পপুলার হয়ে যাবে, রায় মার্টিন বা বিভিন্ন প্রকাশনা তোমাকে দিয়ে এমনি ভিডিও বানাবে। আর কয়েক মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025। যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে চলে এসেছে নতুন একটি বিরাট ঘোষণা, যেটা তোমাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে, বিশেষ করে যারা খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করে অভ্যস্ত, খুব ভালোভাবে পড়াশোনার মধ্যে তোমরা থাকতে চাইছো তাদের জন্য। তো যারা নতুন আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের এখান থেকে পেয়ে যাও। তো সর্বপ্রথম আমি তোমাদের বলবো যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের চেয়ারম্যান যিনি রয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য বাবুর পক্ষ থেকে চলে এসেছে একটি নতুন আপডেট। কি আপডেট? এতদিন আমরা দেখতাম উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হতো তার প্রশ্নপত্র অনেকগুলো স্টেপ পার করে তোমাদের হাতে এসে পৌঁছতো, তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে। এবার থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নের সিল কিন্তু তোমাদের সামনেই খোলা হবে। এতদিন আমরা দেখতাম পরীক্ষা কেন্দ্রে একজন নির্দিষ্ট সুপারভাইজার থাকতেন, 45 মিনিট আগে তার তত্ত্বাবধানে সেই প্রশ্নটাকে খোলা হতো এবং এই প্রশ্নটা খোলা হতো, তার পরবর্তীতে পরীক্ষা শুরু হয়ে গেলে তোমাদের কাছে প্রশ্নটা কিন্তু চলে আসতো। কিন্তু বিগত কিছু বছর আমরা দেখেছি যে এই করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তর থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা বা প্রশ্ন ফাঁস হয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি। আর সেই প্রশ্ন ফাঁস হয়েছে বলে এবার সংসদের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ এবং শক্তপোক্ত স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে, যেটা পরীক্ষা কেন্দ্রে 45 মিনিট আগে আর প্রশ্নপত্র কিন্তু খোলা হবে না। প্রশ্নপত্র খোলা হবে ছাত্রছাত্রীদের সামনে, একেবারে অন স্পট পরীক্ষার হলে ক্লাসরুমে। প্যাকেট করে যেভাবে প্রশ্ন আসে সেইভাবেই প্রশ্ন আসবে। তোমাদের সামনে যিনি ইনভিজিলেটর থাকবেন, যিনি এক্সামিনার থাকবেন, তোমাদের সামনে প্রশ্নের প্যাকেটটা তিনি খুলবেন, খুলে সেই প্রশ্নটা তোমাদের হাতে দিয়ে দেবেন এবং তোমরা সেই প্রশ্নে কিন্তু পরীক্ষা দেবে। পরীক্ষা পদ্ধতিতে যাতে অনেক ট্রান্সপারেন্সি রাখা যায়, অনেকটাই যাতে স্বচ্ছভাবে পরীক্ষাটা নেওয়া যায়, তার জন্য এই নতুন স্টেপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলবে না। এবার প্রশ্ন হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো তোমাদের সামনেই রয়েছে, তোমরা কেমনভাবে প্রস্তুতি নিচ্ছ? টেস্টের পর তোমাদের কিন্তু একটা দুরন্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ এখনই রয়েছে, অর্থাৎ মাত্র 2 মাস পরেই কিন্তু অলমোস্ট বলতে গেলে তোমাদের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু যারা রয়েছে, টেস্টের পর প্রথমত তোমাদের একটা টাইম ম্যানেজমেন্ট কিন্তু করে নিতে হবে, অর্থাৎ কোন টাইমে তুমি পড়তে কমফোর্টেবল সেই টাইম অনুযায়ী ধরে ধরে তোমাকে একটা একটা সাবজেক্ট কিন্তু চর্চার মধ্যে রাখতে হবে, একটা নির্দিষ্ট রুটিন তোমাকে মেনটেন করতে হবে। আর দ্বিতীয়ত, আপাতত কোনো উৎসব অনুষ্ঠান আমি জানি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু বিভিন্ন বিয়েবাড়ি, তারপরে বিভিন্ন যে পিকনিকগুলো রয়েছে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, খেলা, এগুলো চলে। আপাতত উচ্চ মাধ্যমিক যাদের সামনে রয়েছে আমি তোমাদের বলবো এই সমস্ত কিছু থেকে তুমি নিজেকে কিন্তু রিমুভ করে নেবে। যদি তুমি এই সমস্ত কিছু থেকে নিজেকে রিমুভ করে নিতে পারো তবেই কিন্তু তুমি দিনে সাফল্য পাবে, না হলে কিন্তু সাফল্য পাবে না। আমরা দেখেছি সম্রাট এক্সক্লুসিভের দ্বারা আয়োজিত যে অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানে আমরা রাজ্যের সমস্ত ক্রিয়েটররা প্রায় উপস্থিত ছিলাম। সেখানে আমাদের এই বিষয়গুলোই কিন্তু আলোচনা হয়েছে এবং তোমরা দেখবে বিভিন্ন স্যারেরা, সম্রাট স্যার থেকে শুরু করে বিভিন্ন স্যারেরা তোমাদের কিন্তু এই একটাই পরামর্শ দিচ্ছেন। তার কারণ হচ্ছে একটাই, যে তোমাদের ভালো রেজাল্ট এবং তার পরবর্তীতে ভালো কলেজে ভর্তি হতে পারার যে প্রসেস, সেটা যেন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা সবসময় তোমাদের কিন্তু সেটাই পরামর্শ দিয়ে থাকি এবং এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতেই কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে, যেহেতু এন্ট্রান্স প্রসেস ওয়েস্ট বেঙ্গলে এখনো শুরু হয়নি। তুমি যত ভালো মার্কস পাবে তত ভালো কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। মার্কস যদি তোমার ডাউন থাকে তাহলে কিন্তু তোমাকে একদম সেই পিছনের সারিতে অপেক্ষা করতে হবে, কখন এখানে সিটটা খালি থাকবে বা কখন খালি হবে, অন্য কেউ ভর্তি হয়ে অন্যত্র চলে যাবে, তখন আমি এখানে ভর্তি হতে পারবো। কাজেই এই অন্যের ওপর ডিপেন্ডেন্সি বন্ধ করতে হবে, নিজেকে ভালো করে পড়াশোনা করতে হবে, রুটিন মেনটেন করতে হবে। দিনের এই টাইমটাতে আমি এই সাবজেক্ট পড়বো, এই টাইমটাতে এই সাবজেক্ট পড়বো। রুটিন মেনটেনেন্স, টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে আত্মীয় স্বজন বর্জন বা পরিত্যাগ, শুনতে খারাপ লাগলেও এটাই সঠিক, কেননা আত্মীয় স্বজন বা বিভিন্ন যে অনুষ্ঠান বাড়ি যদি তোমরা যাতায়াত করো পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হয়। বাড়ি ফেরার পরে সেই অনুষ্ঠান বাড়ির ওখানে কি হচ্ছিল, এটা এই হয়েছিল সেই হয়েছিল, এই রেশ কাটাতে কাটাতেই কিন্তু 1-2 দিন তোমাদের নষ্ট হয়ে যায়। তো সেটা করবে। আর পড়াশোনা যেমন করবে
তেমনি কিন্তু তোমরা লেখাটা চালিয়ে যাবে, অর্থাৎ লিখতে হবে, পড়তে হবে, পড়ার সাথে সাথে লিখতে হবে। আমি অন্তত এই পড়া এবং লেখার জন্য ভীষণভাবে পক্ষপাতী। যদি তুমি পড়ো, সেটা যদি তোমার মাথাতে 50% থাকে, লিখলে কিন্তু সেটা 90% মাথার মধ্যে থাকবে। অর্থাৎ পড়া লেখা তোমাদের চালিয়ে যেতে হবে, পড়ার সাথে সাথে তোমাদের লেখাটাও চালিয়ে যেতে হবে, অভ্যাস করতে হবে। দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলবো, যেটা হচ্ছে যে আমি পড়লাম, লিখলাম, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা কোথায় হবে? টেস্ট পেপার বেরিয়ে গেছে, বিভিন্ন টেস্ট পেপারের যে পেজগুলো আছে সেগুলো সলভ করতে হবে। তার জন্য একটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা খাতা তোমাদের রেডি করতে হবে। সেই খাতাগুলো পরীক্ষার আগে তোমাদের ভীষণভাবে হেল্প করবে। অর্থাৎ সেই খাতাগুলোতে তোমরা টেস্ট পেপার সলভ করে করে রেখে দেবে। ওকে, আর এক্সাম দিতে হবে, টাইম ধরে ধরে এক্সাম দিতে হবে, সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্টে যে টাইমিং থাকবে সেই টাইম ধরে, ঘড়ি ধরে তোমাদের বাড়িতেই কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং পেপার যদি তুমি নিজে চেক না করতে পারো, তুমি তোমার টিচারকে দিয়ে পেপার চেক করাবে। এবং তোমার শিক্ষক মহাশয় এই মুহূর্তে তোমার জন্য অন্তত সেরা কাজটি কিন্তু করবেন। তিনি দিক নির্দেশনা দেবেন, সেই নির্দেশনাটা মেনটেন করে আগামী কয়েক মাস যদি তুমি চলতে পারো, নিঃসন্দেহে তুমি দুরন্ত নাম্বার পাবে। আর অনেকের এরকম থাকতে পারে যে মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক বলো, টেস্টের আগে ভালো পড়তে পারোনি, টেস্ট পরীক্ষা খুব ভালো হয়নি, অনুরূপ ফল কিন্তু টেস্টে তোমার হচ্ছে না। চিন্তার কিন্তু একদমই কারণ নেই। তুমি টেস্টের পর যে কয়েক মাস সময় পাচ্ছ, এই কয়েক মাস যদি তুমি রীতিমতো পড়াশোনা করো, তাহলে তুমি বাউন্স ব্যাক করতে পারবে এবং অসাধারণ পরীক্ষা কিন্তু তুমি দিয়ে একটা ভালো রেজাল্ট করে বেরিয়ে যেতে পারবে। তাই এই কয়েক মাস যা হওয়ার হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। পড়াশোনা যারা স্টার্ট করে দিয়েছে অবশ্যই স্টার্ট করে দাও। লাস্ট কয়েক মাস কিন্তু খুব ভালোভাবে তোমাকে, যদি তুমি না পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। নিজের মধ্যে একটা জেদ রাখো যে এই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে আমি এমন ভালো রেজাল্ট করব যাতে আমার সমালোচকরাও আমার প্রশংসা করতে শুরু করে, আমার সমালোচকরাও আমার ফ্যান হয়ে যায়। তো নিজের জন্য পড়ছো, কোনো ফ্যান বা কোনো পপুলারিটির জন্য পড়ছো না। আর যদি তুমি র্যাঙ্ক করে যাও বোর্ডে, তাহলে তো তুমি এমনি পপুলার হয়ে যাবে, রায় মার্টিন বা বিভিন্ন প্রকাশনা তোমাকে দিয়ে এমনি ভিডিও বানাবে। তো তার জন্য তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এবং র্যাঙ্ক করে গেলে তুমি টিভি চ্যানেলেও আসতে পারবে, বাকিদের মোটিভেশন তুমি দিতে পারবে, এবং চাইলে তুমি আমার সাথেও একটা পডকাস্ট করতে পারো যে কিভাবে তুমি পড়াশোনা করেছিলে। তো এই গেল কথা। যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে। আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি রয়েছে, সেখানে সরাসরি যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বা আমি নিজেও টেলিগ্রামে রয়েছি, সেখানেও যোগাযোগ করতে পারো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।